আমরা মনে করি দেশি মাছ মানেই নিরাপদ খাবার, বিশেষ করে বিলের টাটকা কই, বাটা, পুঁটি কিংবা ট্যাংরার মতো মাছ নিশ্চিন্তে খাওয়া যায়, এমন বিশ্বাস আমাদের অনেক দিনের। কিন্তু যদি জানতে পারেন সেই মাছের শরীরেই জমছে প্লাস্টিকের মতো অতি ক্ষুদ্র কণা, অর্থাৎ মাইক্রোপ্লাস্টিক। শুধু অন্ত্রেই নয়, মানুষের খাওয়ার উপযোগী মাংসপেশিতেও মিলেছে সেই কণার উপস্থিতি। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যে খাবারকে আমরা এতদিন নিরাপদ ভেবে খেয়ে এসেছি সেটি আসলে কতটা নিরাপদ, আর এই অদৃশ্য দূষণ আমাদের শরীরের জন্য কতটা উদ্বেগের কারণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক গবেষণায় আড়িয়াল বিলের কই, বাটা, নান্দিনা বা মেনি, গুলশা, ট্যাংরা এবং পুঁটি এই 5 ধরনের দেশি মাছে শনাক্ত হয়েছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় দেখা গেছে মাছগুলোর অন্ত্র, ফুলকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের খাওয়ার উপযোগী মাংসপেশিতেও রয়েছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। আড়িয়াল বিল দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক প্লাবনভূমি। ঢাকা ও মুন্সিগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিলের মাছ প্রতিদিন রাজধানী সহ আশেপাশে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তাই এখানকার মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের প্রশ্নও সামনে এনেছে। গবেষণাটি করা হয় 2024 সালের বর্ষা, 2024 থেকে 25 সালের শীত এবং 2025 সালের শুষ্ক মৌসুমে। বিলের 5টি স্থান থেকে পানি ও তলানির নমুনার পাশাপাশি 5 প্রজাতির মোট 150টি মাছ সংগ্রহ করে পরীক্ষা করেন গবেষকরা। গত জুলাই মাসে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী জার্নাল অফ হ্যাজার্ডস ম্যাটেরিয়ালস অ্যাডভান্সে প্রকাশিত হয়েছে এই গবেষণা। আতঙ্কের ব্যাপার হলো সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কই মাছে। গবেষকদের মতে কই মাছ সর্বভুক হওয়ায় তলানি ও প্লাঙ্কটনের সঙ্গে থাকা প্লাস্টিক কণাও সহজেই গ্রহণ করে, ফলে অন্য মাছের তুলনায় এর শরীরে প্লাস্টিকের পরিমাণ বেশি জমেছে। কইয়ের পর সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক মিলেছে বাটা মাছে, এরপর রয়েছে মেনি, গুলশা, ট্যাংরা এবং সবচেয়ে কম পাওয়া গেছে পুঁটি মাছে। গবেষণায় শুধু মাছ নয়, বিলের পানি ও তলানিতেও উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। প্রতি লিটার পানিতে মিলেছে 11 থেকে প্রায় 32টি এবং প্রতি কেজি তলানিতে পাওয়া গেছে 12 থেকে 127টির বেশি প্লাস্টিক কণা। বর্ষাকালে বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসা প্লাস্টিক বর্জ্যের কারণে পানিতে দূষণ বেড়েছে, আর শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ায় এসব কণা তলদেশে জমা হয়েছে। বিশ্লেষণে সবচেয়ে বেশি পাওয়া গেছে সুতার মতো আকৃতির মাইক্রোপ্লাস্টিক। এগুলো মূলত কাপড় ধোয়ার সময় বের হয়ে কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্য এবং মাছ ধরার জাল থেকে আসে। রাসায়নিকভাবে এগুলোর বেশিরভাগই পলিইথিলিন, পলিপ্রোপাইলিন ও পলিস্টাইরিন, যেগুলো প্লাস্টিক ব্যাগ, মোড়ক ও দৈনন্দিন ব্যবহারের নানা পণ্যে ব্যবহৃত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বলেছেন, মাছ খেয়ে তাৎক্ষণিক ক্ষতির প্রমাণ না মিললেও দীর্ঘমেয়াদে এর ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তার মতে, শরীরে জমতে থাকা এসব কণার প্রভাব হয়তো 25 থেকে 30 বছর পর, এমনকি পরবর্তী প্রজন্মেও দেখা যেতে পারে। তবে শুধু আড়িয়াল বিল নয়, এর আগেও বুড়িগঙ্গা, তুরাগ, পুরাতন ব্রহ্মপুত্র, চলন বিল, হাওর, সুন্দরবন উপকূলীয় এবং বঙ্গোপসাগরের মাছ ও চিংড়িতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অর্থাৎ সমস্যাটি এখন একটি জাতীয় বাস্তবতায় পরিণত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বা FDA জানিয়েছে, মানুষের রক্ত, প্রস্রাব, মল এবং বিভিন্ন অঙ্গেও ইতিমধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে বর্তমান মাত্রা মানব স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সে বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই বিশ্বজুড়ে এই নিয়ে গবেষণা চলছে। গবেষকদের মতে এখনই আতঙ্কিত হওয়ার সময় নয়, বরং সচেতন হওয়ার সময়।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং খাবার সংরক্ষণে কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র ব্যবহারের মতো অভ্যাসই কমাতে পারে ভবিষ্যতের ঝুঁকি। কারণ প্লাস্টিক যখন শুধু নদী বা বিলে নয়, আমাদের খাবারের থালাতেও পৌঁছে যায়, তখন সেটি আর শুধু পরিবেশের সমস্যা থাকে না, হয়ে ওঠে জনস্বাস্থ্যেরও বড় এক সতর্কবার্তা। দেশ বিদেশের বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।